আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ক্যান্ডিডেট, স্পেশালি 47 বিসিএস এবং 48 বিসিএস এর অর্থাৎ 47তম এবং 48তম বিসিএস এর যারা আপনারা প্রিলিমিনারি ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, একজন প্রফেশনাল বিসিএস শিক্ষক। আমি বিসিএস প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে পড়াই 70 মার্কসের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইথিক্স এবং জিওগ্রাফি, এবং রিটেন টেস্টে আমি 390 মার্কস পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলা এবং ইংরেজি যে এসে বা রচনা 90 মার্কসের, এবং 200 নম্বর ভাইবা পড়াই এককভাবে। অর্থাৎ বিসিএস পরীক্ষার 1300 নম্বরের মধ্যে আমি 660 নম্বর পড়াই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি স্মার্ট বোর্ডে পড়াই, সর্বোচ্চ পর্যায়ে আমি আপডেট থাকি। আমি 29 বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং আমার বর্তমানে 44 বিসিএসে 470+ স্টুডেন্ট আমার কাছে ভাইবা ক্লাস করছে। কাজে যেহেতু আমি ভাইবা পড়াই, আমি প্রিলিমিনারি স্টুডেন্টদেরকে সেই তথ্যগুলো পড়াই যে তথ্যগুলো তাদের পরীক্ষা আসে। কারণ প্রিলিমিনারিতে পাশ করাটা অনেক কঠিন, এই জন্য যে হিউজ ইনফরমেশন রয়েছে তার মধ্যে থেকে সিলেক্টিভ ইনফরমেশনগুলো তাদেরকে পড়তে হয়। আমি যদি আপনাদেরকে বলি যে এ পর্যন্ত আমার কাছে যারা ক্লাস করছে, আমার কাছে যারা পড়ছে, বিশেষ করে ভাইবাতে প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে 40তম বিসিএস থেকে 43তম বিসিএস পর্যন্ত লাস্ট, এবং অর্ধ শতাধিক স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে। যারা আপনারা প্রিলিমিনারি স্টুডেন্ট বা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, এর আগে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তারা হয়তো একটু এক্সপেরিয়েন্সড, আর যারা একেবারে নতুনভাবে পরীক্ষা দিচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে আমি বলি প্রিলিমিনারি পরীক্ষা 200 নম্বরের হয়ে থাকে। এখানে কোনো পাস ফেলের কোনো বিষয় না। কত মার্কস পেলে পারে আপনি পাস করবেন কিংবা কত মার্কস পেলে আপনি ফেল করবেন, ব্যাপারটি সেটি না। ব্যাপারটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে পিএসসি লিখিত পরীক্ষার জন্য সুযোগ দেয়। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ যারা করে তাদের মধ্য থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে পিএসসি লিখিত পরীক্ষায় সুযোগ দেয়। যারা সুযোগ প্রাপ্ত হয় তারাই মূলত আলটিমেটলি পাস করে, আর যারা সুযোগ প্রাপ্ত হয় না তারা কিন্তু আলটিমেটলি ফেল করে। কাজেই কত মার্কস পেলে আপনি লিখিত পরীক্ষায় চান্স পাবেন আর কত মার্কস পেলে আপনি পাবেন না, এটা কিন্তু আপনি আগে থেকে বলতে পারবেন না। এটা ডিপেন্ড করবে পিএসসি কত সংখ্যক স্টুডেন্টকে লিখিত পরীক্ষায় সুযোগ দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এখন আসেন, যেহেতু 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলা 35, ইংরেজি 35, ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি 30, সায়েন্স এবং টেকনোলজি 30, বাংলাদেশ অ্যাফেয়ার্স 30, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20, ইথিক্স 10 এবং জিওগ্রাফি 10, এই টোটাল 200 মার্কসের মধ্যে আমি এককভাবে 70 মার্কস পড়াই। বাংলাদেশ অ্যাফেয়ার্স 30 মার্কস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 20 মার্কস এবং ইথিক্স এবং জিওগ্রাফি 20 মার্কস। এই 70 মার্কসের যে প্রস্তুতি আমার কাছে যারা নেয় বা যারা আমার কাছে পড়ে, তাদের একটা ভালো প্রস্তুতি শুধু 70 মার্কসের মধ্যেই সে সীমাবদ্ধ থাকে না। রিটেন টেস্টের জন্য একটা প্রস্তুতি হয়ে যায়, ইভেন ভাইবার জন্য একটা প্রস্তুতি হয়ে যায়। কারণ আমি তথ্যগুলো যখন ক্লাসে পড়াই তখন সেই তথ্যটি প্রিলিমিনারিতে কিভাবে কাজে লাগবে, লিখিততে কিভাবে কাজে লাগবে, ভাইবাতে কিভাবে কাজে লাগবে, সেটা কিন্তু তাদেরকে আমি বুঝিয়ে দিই বা বলে দিই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ক্লাসে সেই তথ্যগুলোই পড়াই যে তথ্যগুলো তার জানা উচিত। যেমন আমি আপনাকে বলি যে 29 বিসিএস একটা প্রশ্ন আসছে যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি। সেই সময় হিলারি রডহ্যাম ক্লিন্টন ছিলেন। কিন্তু আপনি যদি ওই টাইপের প্রশ্ন পড়তে গিয়ে এখন যদি আপনি পড়েন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, অ্যান্টনি ব্লিংকেন, আপনি এটি জানেন। এখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর নামের বাইরে যদি আপনি আরও তথ্য পড়েন, এটি তো আপনার জন্য ওয়াইজ না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আপনি যখন কোনো অর্গানাইজেশন পড়বেন তখন সেই অর্গানাইজেশন কবে এস্টাবলিশড হয়েছে, কোথায় এর হেডকোয়ার্টার্স, বাংলাদেশ কবে এটির মেম্বার হয়েছে, এই 3টা তথ্য কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। এরপরে সেই অর্গানাইজেশনের পরিচয় কি, সেটি কবে কোনো পুরস্কার পেয়েছে কিনা। কিন্তু যদি সেই সংস্থার মহাসচিবের নাম, চেয়ারম্যানের নাম, বর্তমান সদস্য সংখ্যায় ইত্যাদি ইত্যাদি তথ্যকে আপনি বেশি গুরুত্ব দেন, যেগুলো কিন্তু সচরাচর পরীক্ষা আসে না। মহাসচিবের নাম, চেয়ারম্যানের নাম এগুলো কিন্তু চেঞ্জ হয়, কারণ মহাসচিব কবে দায়িত্ব নিয়েছে, কবে তার দায়িত্ব শেষ হবে, এটা কিন্তু বিসিএসের প্রশ্নকর্তা তিনি কিন্তু জানবেন না, জানার কথাও না। কিন্তু কবে এটি এস্টাবলিশড হয়েছে, এটির হেডকোয়ার্টার্স কোথায়, বাংলাদেশ কবে এটির মেম্বার হয়েছে, এটার পরিচয় কি, এর সংস্থা কবে এটি পুরস্কার পেয়েছে, এটা কিন্তু চেঞ্জেবল না। তাই প্রশ্নগুলো করার ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু করা হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এভাবে আমার কাছে যারা 70 মার্কসের প্রস্তুতি নেয়, আমি বিশ্বাস করি এবং আশা করি
তারা 70 মার্কসের মধ্যে 50 থেকে 55 নম্বর ইনশাল্লাহ সে নিশ্চিত করতে পারবে। আরেকটি কথা, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে আমরা বিগত বিসিএস এর প্রশ্নের প্যাটার্ন বা বিগত বিসিএস এর কাট মার্কস যদি আমরা একটু দেখি, যদিও পিএসসি কাট মার্কস উল্লেখ করে না, কিন্তু আমরা অনুমান করতে পারি যে 200 নম্বরের মধ্যে আপনি যদি 120 অর্থাৎ 120 নম্বর যদি আপনি এনশিওর করতে পারেন, ইনশাল্লাহ আপনি প্রিলিমিনারিতে ওভারকাম করবেন 120 নম্বর প্লাস। তো 200 নম্বরের মধ্যে যদি আপনি আমার কাছে 70 মার্কসের মধ্যে যদি আপনি 60 পান, আর বাকি যে 130 মার্কস সেখান থেকে যদি আপনি 60 পান, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি 120 হয়ে যাচ্ছে। আমি বলবো না যে আপনি আমার কাছে ক্লাস করলে 70-র মধ্যে 60 পাবেন, এটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু আমি বলবো যে আমি সর্বোচ্চ পর্যায়ে পড়াবো, এবং যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ, যে তথ্যগুলো পরীক্ষা আসার মতো, যে তথ্যগুলো পরীক্ষা আসবে বা বিগত বিসিএস এসেছে সেটির আঙ্গিকে কিন্তু আমি আপনাকে পড়াবো। দেখুন, একটা প্রশ্ন বিসিএস আসছে 27 বিসিএস, যে বিসিএসটা আমি দিয়েছি, আমি মূলত 25তম বিসিএস থেকে আমি প্রথমে বিসিএস পরীক্ষা দিই। 24তম বিসিএস থেকে আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। আমি 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি, তার মানে আমি 4বার প্রিলিমিনারি টিকছি, 4বার রিটেন টিকছি, 4বার আপনি ভাইবা ফেস করছি। তো 27 বিসিএস একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশ কবে ওআইসি সদস্য হয়েছে, ইন 1974 ইফ আই এম নট এনি মিস্টেকেন। তারপর ওআইসির হেডকোয়ার্টার্স কোথায়, বিসিএসে আসছে। ওআইসির দাপ্তরিক ভাষাগুলো কী কী, বিসিএসে আসছে। ওআইসির প্রথম মহাসচিব কে ছিলেন, বিসিএসে আসছে। কিংবা একটা প্রশ্ন আসছে যে সেটি হচ্ছে যে আইএমএফ এর হেডকোয়ার্টার্স কোথায়, বাংলাদেশ কবে আইএমএফ এর সদস্য হয়েছে, আইএমএফ কবে প্রতিষ্ঠা লাভ করেছে। দেখুন, তো এই যে তথ্যগুলো আপনি সংস্থা থেকে পড়লেন, একটা সংস্থা থেকে আপনি 10টা 15টা 20টা করে তথ্য মুখস্থ করেন, আপনি হাজার হাজার সংস্থা পড়েন। একটা এক্সাম্পল দিচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। তো এই তথ্যগুলো আপনি হাজার হাজার তথ্য পড়তেছেন, অথচ সেখান থেকে প্রশ্ন আসবে না। আর আপনি গুটি কয়েক তথ্য পড়বেন, সেখান থেকে আপনার প্রশ্ন আসবে, এটি কিন্তু আপনি নিজে বুঝবেন না। এভাবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের প্রশ্ন যদি আপনি রিসার্চ করেন, ইথিক্সের প্রশ্নগুলো যদি আপনি রিসার্চ করেন, জিওগ্রাফির প্রশ্ন যদি আপনি রিসার্চ করেন, এই সব সাবজেক্টের সব প্রস্তুতি কিন্তু আপনার প্রিলিমিনারিতে শুধু কাজে লাগবে না, কিছু প্রিপারেশন রিটেনে কাজে লাগবে, কিছু প্রিপারেশন ভাইভাতে কাজে লাগবে। ইথিক্স, জিওগ্রাফি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টের কিছু অংশ আপনার রিটেনে কাজে লাগবে, কিছু অংশ ভাইভাতে কাজে লাগবে, আর প্রিলিতেও কাজে লাগবে। তারপরে হচ্ছে আপনার যেটি আমি বলবো যে ইথিক্স ভ্যালুজ এবং গুড গভর্নেন্স, এই সাবজেক্টের কিছু অংশ, যেমন গুড গভর্নেন্স, এটা অনেকবার রচনা আকারে আসছে, এসে আকারে আসছে। আবার গুড গভর্নেন্স ভাইভাতেও জিজ্ঞাসা করা হয়, গুড গভর্নেন্স লিখিততে প্রশ্ন আসে। আবার জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কিছু বিষয় আছে, যেমন ক্লাইমেট চেঞ্জ, কিছু বিষয় আছে এগুলো লিখিততে আসে, এটা ভাইভাতেও আসে। আবার বাংলাদেশ অ্যাফেয়ার্সের কিছু বিষয় আছে যেগুলো লিখিততে আসে, প্রিলিমিনারি থেকে কিন্তু আমি বলছি, প্রিলিমিনারি পড়ানো থেকে কিন্তু সেটা আপনার লিখিততে কাজে লাগবে, সেটা আপনার ভাইভাতে কাজে লাগবে। লিখিত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকেও ঠিক তাই। এবং আপনারা জানেন যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু কমিটেড, এবং সেটি কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে তার, যে প্রতি বছর নভেম্বর মাসে একটা সার্কুলার হচ্ছে, এবং পিএসসি 1 বছরের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, পিএসসি এটা ট্রাই করতেছে ইমপ্লিমেন্ট করার জন্য। উইদিন 1 ইয়ার, 1 বছরের মধ্যে কিন্তু বিসিএস এর সমস্ত কার্যক্রম কমপ্লিট করবার চেষ্টা করছে। যদি এটা একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, এটা হয়তো আগামীতে হয়তো হবে। এবং সেই সুবাদে এবছরের 2024 সালের নভেম্বর মাসে কিন্তু আমরা 47 বিসিএস এর একটা সার্কুলার পাবো, এবং সেই সার্কুলারটা যদি নভেম্বর মাসে হয়, তাহলে ইন মাই ওপিনিয়ন, অর্থাৎ আমার মতামত কিংবা ইন মাই অ্যাজাম্পশন বা আমার ধারণা বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আগামী বছরে 2025 সালের প্রথম দিকে কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে যাবে। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পিএসসি কিন্তু তার কাজের ব্যাপারে অনেকটা স্বচ্ছতা মেনটেন করবার জন্য আগামীতে তাকে চেষ্টা করতে হবে কিছু কিছু কারণে। এবং এখন পরীক্ষা হওয়ার পরে কিন্তু আপনার বেশি সময় দিবে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষার পরে কিন্তু বেশি সময় দেয় না। প্রিলিমিনারি পরীক্ষার পরে কিন্তু কিছুদিন পরে কিন্তু রেজাল্ট দিয়ে ভাইবার ডেটটা দিয়ে দেয়। এবং আগামীতে আমরা দেখতে পাবো যে 47 বিসিএস থেকে অনেক চেঞ্জ দেখতে পাবো। এবং এখন একটা কথা আপনাকে বলবো যে আপনি বিসিএস এর মতো একটা সুপিরিয়র সার্ভিসে আসবার জন্য যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, চাকরিটি যদি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার একাডেমিক রেজাল্ট, একাডেমিক সাবজেক্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রিলিমিনারি ওভারকাম করবেন, লিখিত ওভারকাম করবেন, ভাইভাতে একটা ভালো নম্বর পাবেন, আপনি চাকরি পাবেন। তো এর জন্য আপনার প্রস্তুতিটা হতে হবে ইউনিক প্রস্তুতি। অ্যাজ ইউজুয়াল যে প্রস্তুতি সবাই নেয় তা কিন্তু না। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবার জন্য আপনাকে 4টা উত্তর দেওয়া থাকে একটা প্রশ্নে। বলা হয়ে থাকে হুইচ ইজ কারেক্ট আনসার, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড দেন ফিল আপ দ্য সার্কেল।
তো আপনি শুধুমাত্র কারেক্ট আনসারটি ফাইন্ড আউট করেই সেটা সার্কেল ফিল আপ করলে যে আপনি ভালো করবেন তা না, বরঞ্চ আপনাকে যেটা খেয়াল করতে হবে যে একটা প্রশ্নে 4টা অপশন থাকে, সেখানে 3টা ভুল থাকে, একটা সঠিক থাকে। শুধু সঠিক উত্তরটি বের করাটাই কিন্তু আপনার প্রস্তুতির মাপকাঠি না। প্রস্তুতির মাপকাঠি কিন্তু এটাও যে 4টা উত্তরের মধ্যে যদি আপনি 3টা উত্তর ভুল বের করতে পারেন, যে এই 3টা ভুল আনসার, তাহলে বাকি যেটি থাকে সেটি কিন্তু সঠিক আনসার। এগুলো কিন্তু আমি ক্লাসে পড়িয়ে থাকি এবং আমি স্মার্ট বোর্ডে পড়াবো বা পড়াই। আমার ক্লাসগুলো সব সাজানো আছে। প্রিলিমিনারি স্টুডেন্ট যারা, তাদের জন্য আমার ক্লাসের সংখ্যা থাকে 50 থেকে 55টা, এবং এই ক্লাসগুলো একবারে পরীক্ষা পর্যন্ত চলতে থাকে। একবারই তাকে ফি দিতে হয় এবং জুম অ্যাপে ক্লাস হবে। ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে। বর্তমানে আমার 47 BCS এর রানিং এবং 48 BCS এর অ্যাডভান্স প্রিলিমিনারি ব্যাচে ভর্তি চলছে। আমার যে ফেসবুক গ্রুপ আছে মিলনস BCS কেয়ার, ফেসবুক পেজ আছে মিলনস BCS কেয়ার, ইউটিউব চ্যানেল আছে মিলনস BCS কেয়ার, সেখানে আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন। শুধু এতটুকু আমি আপনাকে বলবো যে যেহেতু আমি দীর্ঘদিনের অভিজ্ঞ একজন শিক্ষক, 20 ইয়ার্স আমার এক্সপেরিয়েন্সড, এবং আমি কিন্তু পিএসসির প্রিলিমিনারি লিখিত এবং ভাইবার প্রস্তুতি নিয়ে আমি কাজ করি বা আমার অভিজ্ঞতা আছে। কাজে যারা আমার কাছে প্রিলিমিনারি প্রস্তুতি নেবেন বা ভর্তি হবেন, তারা সর্বোচ্চ পর্যায়ে আমার কাছ থেকে তারা সেবা পাবেন। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে এবং আমি খুব দ্রুত নতুন একটা ব্যাচ স্টার্ট করব। এটা সম্ভবত আমার 25 নম্বর ব্যাচ। নতুন যে ব্যাচটা শুরু হচ্ছে এটা 25 নম্বর ব্যাচ কিংবা 26 নম্বর ব্যাচ। আমাকে ফাইলটা দেখতে হবে। তো যারা আমার সাথে যুক্ত হতে চান 01712282980 এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এবং আমি মনে করি যে আপনারা যদি আমার কাছে আমার প্রিলিমিনারি কোর্সটি করেন, তো আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, যে আপনি বাসায় কোন তথ্যটি কিভাবে মুখস্থ করতেন, সেই তথ্যটি আমি আপনাকে কিভাবে সহজ করে পড়াতে পারি সেটা আমার ক্লাসে আপনারা বুঝবেন। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।